ইতিহাসের প্রতিটি পাতা আমাদের শেখায় মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে তারা দুনিয়াকে নেতৃত্ব দেয়, আর যখন তারা বিভক্ত হয় তখন তারা তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়। আজ আমরা দাঁড়িয়ে আছি এমন একটি গুরুত্বপূর্ণ মোড়ে, হয়তো খিলাফা নয়তো শাহাদাত। খিলাফত কোনো সাধারণ শাসন ব্যবস্থা নয়, এটি এমন একটি কাঠামো যা ন্যায় বিচার, জ্ঞান ও মানবতার উপর ভিত্তি করে তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর 4 খলিফার শাসন আমাদের জন্য আদর্শ। সে সময় মুসলিম উম্মাহ একত্রিত ছিল এবং পৃথিবীর প্রতিটি প্রান্তে শান্তি ও উন্নতি ছড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ আমরা সেই খিলাফতের অভাবে ছিন্ন ভিন্ন। খিলাফতের অনুপস্থিতি আমাদের দুর্বল করে তুলেছে। বিভাজন ও বিভ্রান্তির ফলে আমরা আজ ক্ষমতাহীন। কিন্তু আমাদের দুনিয়ার নেতৃত্বে ফিরে আসার জন্য খিলাফতের আদর্শকেই পুনরুজ্জীবিত করতে হবে। আল্লাহ বলেন, আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। শাহাদাত কোনো ক্ষতি নয়, বরং এটি একজন মুমিনের জীবনের সর্বোচ্চ সম্মান। এটি হলো চূড়ান্ত ত্যাগ, যা একজন মুসলিমকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখিরাতের অনন্ত জীবনের পথে নিয়ে যায়। আমাদের ইতিহাসের প্রতিটি নায়ক শাহাদাতের মর্যাদায় উন্নীত হয়েছেন। আজও যদি প্রয়োজন হয় তবে খিলাফতের পথে আমরা শাহাদাতকেই গ্রহণ করব। তবে খিলাফতের পথে কাজ শুরু করার জন্য প্রথমে আমাদের নিজেদের প্রস্তুত করতে হবে। কোরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন সাজাতে হবে। মুসলিমদের মধ্যে বিভাজন দূর করতে হবে। দাওয়া এবং জ্ঞান চর্চার মাধ্যমে নিজেদের শক্তিশালী করতে হবে। দুনিয়াবি মোহকে ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরি করতে হবে। আজ আমাদের প্রতিটি ঘরে খিলাফতের স্বপ্ন জাগ্রত করতে হবে। হয়তো খিলাফা নয়তো শাহাদাত, এটি শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের জীবনের লক্ষ্য। আল্লাহ আমাদের এই পথ থেকে কাজ করার তৌফিক দান করুক এবং শাহাদাতের মর্যাদায় উন্নীত করুক। আমিন।